বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জের রাজনীতিতে যখন ভয়, দুর্নীতি আর অপসংস্কৃতির কালো ছায়া ঘনিয়ে এসেছে, তখন মানুষের আস্থার বাতিঘর হয়ে দাঁড়িয়েছেন একজন মানুষ। তার নাম অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক। বিগত শেখ হাসিনার অবৈধ শাসন আমলে 15.5 বছর ধরে রাজপথে থেকে লড়েছেন গণতন্ত্রের জন্য, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। গুলি, গ্রেফতার, হামলা, কোনো কিছুই তাকে থামাতে পারেনি। সবচেয়ে বড় কথা, এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে একবারও কোনো অপতৎপরতা, দুর্নীতি বা ব্যক্তি স্বার্থে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠেনি। আজকের দিনে যখন রাজনীতি অর্থ, ক্ষমতা আর সুবিধা নেওয়ার হাতিয়ার, তখন তিনি প্রমাণ করেছেন রাজনীতি আসলে সেবা ও ত্যাগের নাম। 5ই আগস্টের পর তিনি আরো সক্রিয়, আরো নিবেদিত হয়ে মানুষের কাছে গিয়েছেন। ফেনী ও নোয়াখালীর বন্যা যখন মানুষ ঘরহারা, তখন তিনি নিজের হাতে সংগঠিত করেছেন ত্রাণ পাঠানোর উদ্যোগ। প্রমাণ করেছেন তিনি শুধু স্থানীয় নয়, জাতীয় মানবিক দায়িত্বে এগিয়ে আসেন। ডেঙ্গুর ভয়াবহ সময়ে তিনি গ্রহণ করেছেন সচেতনতা কর্মসূচি। প্রতিটি ওয়ার্ডে বাস্তবায়ন করেছেন মশক নিধন অভিযান, যা সরাসরি মানুষের জীবন রক্ষার সাথে সংযুক্ত। পরিবেশ রক্ষায় নিয়েছেন ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, যেন আগামীর প্রজন্ম পায় শ্বাস নেওয়ার মতো পরিচ্ছন্ন বাতাস। ঈদ এসেছে, তিনি ভেবেছেন অসহায় প্রান্তিক মানুষের কথা। তাই প্রত্যেক ওয়ার্ডে পৌঁছে দিয়েছেন ঈদ সামগ্রী, যাতে কেউ উৎসবের দিনে বঞ্চিত না থাকে। সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে দিয়েছেন আর্থিক অনুদান। প্রমাণ করেছেন তিনি সম্প্রতির রাজনীতিতে বিশ্বাসী, বিবেদন নয়। তিনি ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে বিএনপি পরিবারের উপহার পৌঁছে দেওয়ার পাশাপাশি অধ্যাপক মামুন মাহমুদ নিজের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছেন নীরবে, নিভৃতে। তাছাড়া শীতকালীন সময়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার প্রত্যেকটি ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করেছেন অসংখ্য উন্নয়নমূলক কর্মসূচি, যা সাধারণ মানুষের জীবনের সাথে সরাসরি প্রভাব ফেলেছে। অধ্যাপক মামুন মাহমুদ আমাদের কাছে একজন রাজনৈতিক শিক্ষক এবং রাজনৈতিক নেতা। তিনি মানুষের সুখে দুঃখের অংশীদার, বিপদের সময় প্রথম ভরসা এবং অন্যের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর। তার চলাফেরা, কথা, কাজ সবকিছুতেই আছে সততা, আদর্শ ও ত্যাগের মিশ্রণ। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার মানুষ আজ গর্বের সাথে বলে, একটাই আমাদের নেতা, যে নেতা ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য রাজনীতি করে, যে নেতা ক্ষমতার আসনে নয়, মানুষের হৃদয়ে বসবাস করে। আজ নারায়ণগঞ্জের আকাশে ভেসে আসছে একটাই স্লোগান, আমাদের ভবিষ্যৎ, আমাদের আশা। অধ্যাপক মামুন মাহমুদ। কারণ ইতিহাস বলে, জনগণ যখন সৎ, ত্যাগী আর কর্মঠ নেতার নেতৃত্বে হাতে তুলে দেয়, তখন পরিবর্তন অনিবার্য হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।